কারণ এখনকার আমরা যা দেখতে পাচ্ছি এখনকার জেনারেশন আমাদের মানে অনেক মেয়েরা সেফ না আর কি, তারা রাস্তায় ভালো করে হাঁটতে পারছে না। এখনকার আমরা যে জেনারেশন আছি, তো এখন মনে করেন কি সবকিছু আমাদের কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। তো মানে আমাদের ভবিষ্যতে কিন্তু আরো দেশ আরো উন্নত হবে। তো এখন সবকিছু ইঞ্জিনিয়ার বা আপনার বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে কম্পিউটারের মাধ্যমে এখনকার যে দেশটা আছে বিষয়ে কিন্তু মানে কি মানুষ কম্পিউটারের মাধ্যমে কাজ করে বা অনেক ধরনের সায়েন্স প্রজেক্ট আছে। এখনকার সবাই কিন্তু রোবটের মানে আধুনিকতা উন্নত করা যায় দেশটাকে, ওরকমভাবে কাজ করে। তো আমার ইচ্ছা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো। বাংলাদেশে অনেক কিছু আছে, সো ওগুলোকে আমি যেভাবে পারি উন্নত করবো, উন্নত করার চেষ্টা করবো। বাংলাদেশে বিভিন্ন ওয়েব বানাবো, ওয়েব ডেভেলপমেন্ট করবো, তারপর বিভিন্ন অ্যাপস টেপস আছে ওগুলো আমরা এখন আমরা দেখতে পাচ্ছি কি আপনাদের বিভিন্ন জায়গায় মানে আমাদের সমাজে অনেক মানে আমাদের বোনরা আছে, আমাদের আপুরা অনেক জায়গায় মনে করেন বিভিন্ন জায়গায় মানে তারা সেফলি হাঁটাচলা করতে পারছে না। তো আমার পরিকল্পনা আছে কি এমন একটা অ্যাপ বানাবো যাতে তারা মানে যদি বিপদ আপদে পড়ে কোনো রকম ভাবে তাদের ফ্যামিলির কাছে যাতে তাদের লোকেশনটা যেয়ে যায় বা তাদের যে একটা সাহায্য লাগবে সেটা যদি পুলিশের মাধ্যমে। কারণ এখনকার আমরা যা দেখতে পাচ্ছি এখনকার জেনারেশন আমাদের মানে অনেক মেয়েরা সেফ না আর কি, তারা রাস্তায় ভালো করে হাঁটতে পারছে না। আমি বাংলাদেশ প্রত্যাশা করি যেন কোনো খারাপ কিছু থাকে না, কোনো মানে আপনার এখনকার যেসব নেতা আছে তার মধ্যে কি বাংলাদেশে কিভাবে টাকা খাবে এটা নিয়ে আর আমি এইসব জিনিসটা আসে না যাচ্ছি দেশে তাহলে উন্নত হবে। আমাদের দেখবেন কি বিভিন্ন রাস্তা কিন্তু জ্যাম ট্যাম পড়ে, তো এই জ্যামের কারণে কিন্তু আমাদের অনেকজন আছে যারা অসুস্থ রোগী হয়ে যায়, অ্যাম্বুলেন্স তারা ভালো করে দিলে হাসপাতালে যেতে পারছে না বা অনেক জায়গায় যেতে পারছে না। আবার তার যদি আত্মস্বজন কোনো অবস্থা খারাপ হয়ে যায়, সে যদি অফিসে যদি তার বাসা যায় এই জ্যামের কারণে কিন্তু যেতে পারছে না। তো আমি চাচ্ছি যে রাস্তাঘাটের উন্নত হয় যাতে কোনো বিপদ আপদ না হয়। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে কি আপনাদের রাস্তা যেগুলো ভাঙা থাকে ওগুলো থেকে আপনাদের গাড়ি রোজগার হচ্ছে না, আপনি বলে আজকে হবে দেন অনেকদিন পরে হয়, সাথে সাথে কোনো কাজ হচ্ছে না আর কি। তো আমি এই জিনিসটা চাচ্ছি যাতে সবকিছু ঠিক হয়ে যায় আর জ্যাম জিনিসটা অ্যাভয়েড করা উচিত, কারণ এটার কারণে অনেক মানুষ অনেক অসুবিধা হয়। আমি আমার যে ফ্রেন্ড ছিল শাফিন, ও মনে করেন কি ও যে কলেজে যায় ও তো পরে এখানে পড়ে ক্যান্টনমেন্টে পড়ে, ও আসে আপনার পুনাবাড়ি মানে ডেমা থেকে আসে। তো ডেমা থেকে আসার সময় যে রাস্তায় পড়ে এখানে প্রচুর জ্যাম পড়ে, আপনার রামপুরে এখানে অনেক জ্যাম পড়ে। তো আমি চাচ্ছি যাতে এই জ্যাম ট্যাম গুলো না পড়ুক আর রাস্তা যাতে খুব সুন্দর একটা নগরী হোক।